নমস্কার ভাই বোনেরা, আজ আমরা উইকিং নিয়মের অঙ্ক করব। তোমাদের যে নিউ গণিত সাথী বই আছে, অনুশীলনী 15 2 দাগের গ। একটি বাস সকাল 6টায় কলকাতা থেকে রওনা দিয়ে 75 কিমি দূরে বর্ধমান পৌঁছালো সকাল 7:30 বর্ধমান থেকে আরও 70 কিমি পথ যেতে বাসটির কত সময় লাগবে? ব্র্যাকেটে আছে ধরে নাও বাসটির কোনো স্টপেজ নেই, অর্থাৎ বাসটি কোথাও না থেমে কলকাতা থেকে সরাসরি বর্ধমান পৌঁছালো। প্রথমেই দেখো দেয়া আছে সকাল 6টায় রওনা হয়েছে এবং পৌঁছালো সকাল 7:30। তাহলে সকাল 6টা থেকে সকাল 6টা থেকে 7:30 পর্যন্ত কত সময় সেটা আগে বের করে নেব। সকাল 6টা থেকে 7:30 সমান কত সময় হবে? মুখে মুখেই করে নিতে পারবো। 1 ঘন্টা 30 মিনিট। 1 ঘন্টা 30 মিনিটকে আবার মিনিটে প্রকাশ করবো। 1 ঘন্টা 30 মিনিট সমান 1 ঘন্টা সমান 60 মিনিট। 60 আর 30-এ যোগ করলে হবে 90 মিনিট। তাহলে 1 ঘন্টা 30 মিনিট সমান 90 মিনিট। এইবার টেবিলটা বানাবো। কি চেয়েছে অঙ্কটিতে? সময় চেয়েছে। তাহলে সময়ের এককটি শেষে লিখব। প্রথমে কি লিখব? প্রথমে লিখব দূরত্ব। প্রথমে লিখব দূরত্ব। এখানে একক আছে কিমি, তারপরে আছে সময়, সময় আছে এখানে মিনিট, সময়ের একক মিনিট। তাহলে কি বলেছে অঙ্কটিতে? যে 75 কিমি পথ যেতে 90 মিনিট সময় লাগে, সেটাই লিখব। তাহলে 75 এখানে কিমি আর সময় লাগছে 90 মিনিট। তারপর বলেছে 70 কিমি যেতে কত সময় লাগবে, এটাই অঙ্ক কষে বের করব। তো লিখব 75 কিমি পথ যেতে সময় লাগে 90 মিনিট। আর 1 কিমি পথ যেতে সময় লাগে কম সময় লাগবে, তাই ভাগ করছি। তারপর বলেছে 70 কিমি পথ যেতে। 1 কিমি পথ যেতে যে সময়টা লাগবে, 70 কিমি পথ যেতে তার থেকে বেশি সময় লাগবে, তাই গুণ করব। 90 গুণিত 70 আর নিচে 75 যেমন আছে তেমন লিখব। এবার কাটাকুটি করব। 5 15 75, 6 15 90। এবার 5 14 70। এবার 6 আর 14 গুণ করলে কত হবে? 6 14 84 মিনিট। এবার এই 84 মিনিট সমান মুখে মুখেই হয়ে যাবে 1 ঘন্টা 24 মিনিট। এবার উত্তর লিখব। বলেছে বর্ধমান থেকে আরো 70 কিমি পথ যেতে বাসটির কত সময় লাগবে। তাহলে এখানে লিখব অতএব, উত্তরটা একটু ছোট করে লিখব, অতএব বাসটির 1 ঘন্টা 24 মিনিট সময় লাগবে। এবার আমরা ঘয়ের দাগের অঙ্কটি করব।
2 ঘ। রতন 2 ঘন্টা একটানা সাইকেল চালিয়ে 15 কিমি দূরত্ব অতিক্রম করে। একই গতিতে আরও 5 ঘন্টা সাইকেল চালালে মোট কত পথ অতিক্রম করবে? তো এখানে অঙ্কটিতে চেয়েছে কত পথ অতিক্রম করবে, তাহলে দূরত্ব চেয়েছে, তাহলে দূরত্বের এককটি শেষে লিখব। প্রথমে লিখব সময়, এখানে সময়ের একক আছে ঘন্টা, তারপর লিখব দূরত্ব, দূরত্বের একক আছে কিমি। কি বলেছে? বলেছে 2 ঘন্টা একটানা সাইকেল চালিয়ে 15 কিমি দূরত্ব অতিক্রম করে, তাহলে 2 ঘন্টায় অতিক্রম করে 15 কিমি। তারপর বলেছে আরও 5 ঘন্টা, মানে 2 ঘন্টা তো চালিয়েছে, আরও 5 ঘন্টা সাইকেল যদি চালাই তাহলে 2 ঘন্টার সাথে আরও 5 ঘন্টা যোগ হবে, তাহলে লিখব 2 যুক্ত 5 সমান 7। এই 7 ঘন্টা সাইকেল চালিয়ে সে কত দূরত্ব অতিক্রম করবে, মানে কতটা পথ সে যাবে, এটাই আমরা অঙ্ক কষে বের করব। তাহলে লিখব 2 ঘন্টায় অতিক্রম করে বা 2 ঘন্টায় যাই লিখলেও হবে 15 কিমি। আর 1 ঘন্টায় অতিক্রম করে, 2 ঘন্টায় যে পথ অতিক্রম করবে 1 ঘন্টায় তার থেকে কম পথ অতিক্রম করবে, তাই ভাগ করব 15/2 কিমি। 7 ঘন্টায় অতিক্রম করে, বেশি পথ অতিক্রম করবে, 1 ঘন্টায় যে পথ অতিক্রম করে তার থেকে 7 ঘন্টায় বেশি পথ অতিক্রম করবে, তাই গুণ করলাম। এখানে দেখো কাটাকুটি করা যাবে না, ঠিক আছে? তাহলে কি করব? 15 সাথে গুণ করব, 15 সাথে 105/2 কিমি। এবার এটাকে দশমিকে প্রকাশ করব, 2 দিয়ে 105কে ভাগ করো, কিমিটা এখানে লিখব, তাহলে 2 5-এ 10, 5 নামলো, 2 2-এ 4, 1 দশমিকের জন্য এখানে 0 পেলাম, 5 2-এ 10 মিলে গেল, এখানে কিমি, তাহলে কি হলো 52.5 কিমি। এবার উত্তর লিখব। অতএব 52.5 কিমি পথ অতিক্রম করবে। তাহলে তোমরা অনুশীলনী 15-2-এর গ এবং ঘ এর দাগের অঙ্ক দুটি এইভাবে করবে। 3-এর দাগের অঙ্কগুলি পরের দিনের ভিডিওতে পেয়ে যাবে। নমস্কার।